লাইলাতুন নিসফি মিন শাবানের রাত, এমনকি কদরের রাতেও আল্লাহ পাক কিছু মানুষকে ক্ষমা করে দেন না। আল্লাহ পাক কিছু মানুষকে কি করেন না? ক্ষমা করে দেন না। কেমনে? স্বাভাবিকভাবে। কিভাবে? স্বাভাবিকভাবে ক্ষমা করেন না। অর্থাৎ একজন মুসলমান যখন উজু করে স্বাভাবিকভাবে তার গুনাহ মাফ হয়। এই যে আপনারা মসজিদে বসে আছেন, আপনাদের সগীরা গুনাহ মাফ হচ্ছে, স্বাভাবিক এটা। কিন্তু কিছু গুনাহ আছে যেই গুনাহ স্বাভাবিকভাবে ক্ষমা হবে না তাওবা ছাড়া। গুনাহগার যদি কদরের রাত্রিতেও তওবা না করে, স্বাভাবিকভাবে চায়, তার এই গুনাহ মাফ হবে না। এর মধ্যে এক নম্বর হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করবে, এদেরকে আল্লাহ তাওবা ছাড়া, ঈমান ছাড়া মাফ করবেন না। কি ছাড়া? দুই নম্বর হলো জাদুকুর যারা, এদেরকে তওবা ছাড়া আল্লাহ শবে বরাত বলেন আর শবে কদর বলেন, রমজান বলেন আর যেই রাতই বলেন না কেন, তওবা ছাড়া জাদুকুরদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তিন নম্বর হলো গণক, যেই সমস্ত লোকেরা হাতের রেখা দেখে, যেই সমস্ত লোকেরা বানর দিয়ে, সাপ দিয়ে, পাখি দিয়ে ভাগ্য বলে না, যে তোমার হাতে যদি সাপটা উঠে তোমার ভাগ্য ভালো, তোমার হাতে যদি বানর যায় তাহলে তোমার ভাগ্য ভালো। এই যে গণক যারা আছে, এদেরকেও আল্লাহ পাক লাইলাতুল বারাত অথবা লাইলাতুল কদর অথবা রমজান অথবা দুই ঈদের রাত অথবা আরাফার দিন বলেন, তওবা ছাড়া এদের কোনো মাফ নাই। আর যে ব্যক্তি গণকের কাছে হাত দেখাবে, এর 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। আমাদের বাড়ি বাড়ি এইরকম লোক আসে না? আসে। এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে, নতুবা আমাদের 40 দিন পর্যন্ত কি হবে না? কোনো ইবাদত কবুল হবে না, আর বিশ্বাস করলে ঈমান থাকবে না। 4 নম্বর লাইলাতুল বারাত বা শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাই বলেন, এই রাত্রিতে আল্লাহ পাক 4 নম্বর যে ব্যক্তিকে তাওবা ছাড়া ক্ষমা করবেন না, সে হলো মদ্যপ। যে মদ পান করে অথবা করেছে, তাওবা করেনি, তাকেও তাওবা ছাড়া স্বাভাবিকভাবে ক্ষমা করে দেয়া হবে না। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক ডুক মানে গ্লাস হাতে নিয়ে এক টান দিলে যতটুকুন পানি যায়, এতটুকুন মদ যে জীবনে একবার পান করেছে, যদি তওবা না করে মারা যায়, তার জন্য জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গিয়েছে, জান্নাত হারাম হয়ে গিয়েছে। এজন্য যারা মদ খেয়েছেন অথবা মদ সাপ্লাই দিয়েছেন অথবা মদ কিনে এনেছেন অথবা মদ বহন করেছেন অথবা মদ পরিবেশন করেছেন, সবার প্রতি একই হুকুম, সবাইকে তাওবা করতে হবে, নতুবা লাইলাতুল বারাত বা শবে বরাতেও আপনি কি পাবেন না? ক্ষমা পাবেন না। 5 নম্বর সুদখোরকেও আল্লাহ পাক ক্ষমা করবেন না। এখন এলাকায় কোনো সুদখোর নাই, কি বলেন? নাই। সুদে টাকা আনে আছে, কিন্তু সুদের টাকা নেয় এরকম লোক নাই। বুঝেন নাই? আমি বুঝাই আপনাদের। আমরা যখন ছোট ছিলাম, তখন যারা সুদের কারবার করত, এরা নিজে টাকা দিত। নিজে কি করত? টাকা দিত, মানুষকে ধার দিত। এরপরে অমুকের বাড়ি, এই তোমার এতদিন হয়ে গেল আমার সুদের টাকা দিচ্ছ না কেন? হুই হুল্লার হতো, মানুষ চিনত এই ব্যক্তি সুদখোর। মানুষ কি চিনত যে এই ব্যক্তি সুদখোর। কিন্তু এখন সুদ খায়, কেউ বলতে পারে না। কেমনে জানেন? ব্যাংকে টাকা রাখে কারা? কথা কন না। কারা টাকা রাখে? ধনীরা। সে ব্যাংকে টাকা রেখে দিল, সেখান থেকে ব্যাংক আপনাকে সুদের উপরে টাকা দিল, আর সেই সুদের অংশটা তাকে দিল, সে নিয়ে আসতেছে। কেউ বলতেই পারে না সে যে সুদখোর, অথচ সে সুদ গ্রহণ করতেছে। অথচ সে কি করতেছে? সুদ গ্রহণ করতেছে। এই রকম সুদের সাথে যারা জড়িত, তাওবা ছাড়া আপনার কি হবে না? কোনো ক্ষমা হবে না। আপনি হয়তো বা এলাকায় সুদখোর হিসাবে পরিচিত না, আর সে আজিমে আপনি সুদখোর হিসাবে পরিচিত, অতএব আপনার তাওবা ছাড়া ক্ষমা হবে না। আরেকটি মাসআলা হলো, মনে করেন সুদ খাওয়া তো হারাম, এটা সবাই জানি না? আচ্ছা বলুন তো, পতিতালয়ে চাকরি করা জায়েজ? পতিতালয়ে চাকরি করা জায়েজ? কেউ যদি পতিতালয়ের ম্যানেজার হয়, তার টাকা জায়েজ? কেউ যদি সিকিউরিটি হয়, তার টাকা জায়েজ? জায়েজ না। ঠিক তেমনি ভাবে যেই প্রতিষ্ঠানে সুদের কারবার হয়, এই প্রতিষ্ঠানের আগাগোড়া যত চাকরি আছে, যত বেতন আছে, সব হারাম। এগুলার থেকে বাঁচতে হবে। বরঞ্চ জিনা থেকেও সুদ আরো মারাত্মক। সুদখোর মায়ের সাথে জিনা করার সমান। আল্লাহ পাক এদেরকে কি করক? বুঝ দান করক, আমিন। 6 নম্বর হলো, যারা মাতা পিতার প্রতি ভালো ব্যবহার করে না,
অবাধ্য সন্তান, এদেরকেও স্বাভাবিকভাবে তাওবা ছাড়া আল্লাহ ক্ষমা করে দিবেন না। 7 নাম্বার, যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, এদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন না। ধনী মানুষ খুব সচেতন, গরিব আত্মীয়দের অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আমার উম্মতের দলভুক্ত নয়। 8 নাম্বার, ব্যভিচার এবং হিংসুক যারা ব্যভিচারী এবং হিংসা আমাদের উপরে নাই, হিংসুক যারা, এদেরও কি হবে না, শবে বরাতের রাত্রিতে স্বাভাবিকভাবে ক্ষমা পাওয়া যাবে না।